একটি পরিপূর্ণ টেবিলের জন্য কিভাবে HTML কোড লিখতে হয় সে বিষয়টি নিয়ে আজকে আমি আলোচনা করব। এখানে পরিপূর্ণ টেবিল বলতে আমরা এমন একটি টেবিল নেব যে টেবিলে টেবিল হেডার্স থাকবে, টেবিল ক্যাপশন থাকবে, টেবিল হেডিং থাকবে, টেবিল ডেটা থাকবে, অর্থাৎ কোনো একটি নির্দিষ্ট টেবিলে সর্বোচ্চ যত সংখ্যক টার্ম থাকতে পারে সবগুলো টার্ম সম্বলিত একটি টেবিল আমি কনসিডার করব এবং সেই টেবিলের জন্য কিভাবে HTML কোড লিখতে হয় সেটি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। তো ওরকম একটি টেবিলের জন্য যদি আমি HTML কোড লেখা শিখতে চাই তাহলে তার জন্য তার পূর্বে নতুন কিছু ট্যাগ সম্পর্কে আমাদেরকে ধারণা নিতে হবে, সেই ট্যাগের ব্যবহারগুলো সম্পর্কে জানতে হবে। সেরকম একটি ট্যাগ হচ্ছে হেডিং ট্যাগ। তাহলে এই হেডিং ট্যাগ কীরকম এবং এই ট্যাগটি দিয়ে অ্যাকচুয়ালি আমরা কি কাজ করতে পারি সেটা শুরুতে দেখে নিই। হেডিং ট্যাগ আমরা সাধারণত H1 এটি একটি হেডিং ট্যাগ। এই ট্যাগটিকে আমি ওপেন করলাম, এখানে ক্লোজ করলাম। H1 এরপর হচ্ছে H2, এরকম করে আমরা H6 পর্যন্ত হেডিং ট্যাগ ব্যবহার করে থাকি। তো এই ট্যাগগুলোর কাজ হচ্ছে যদি H1 ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগের ভেতরে কোনো টেবিল হেডার্স আমরা রাখি তাহলে সেই টেবিল হেডার্সটিকে সবচেয়ে বড় আকারে বা সাইজে দেখা যাবে। H2 এর ভেতরে কিছু রাখলে ইনপুট করলে কোনো টেবিল হেডার্স সেটাকে আরেকটু ছোট দেখা যাবে, H3তে আরও ছোট দেখা যাবে। এবং যদি তুমি H6 এই হেডিং ট্যাগটি ব্যবহার করো তাহলে টেবিল হেডার্সটি আকারে সবচেয়ে ছোট হবে। দ্যাট ইজ এগুলোর ব্যবহার তোমরা ইতিমধ্যেই তাহলে বুঝতে পেরেছো আমি আশা করি। H1 ব্যবহার করলে সবচেয়ে বড় আকারে টেবিল হেডার্স দেখাবে আর H6 ব্যবহার করলে সবচেয়ে ছোট আকারে দেখাবে। এইবার আমরা টেবিল হেডিংয়ের ব্যাপারে একটি ধারণা নেব। এটি ছিল হেডিং ট্যাগ। টেবিল হেডিংটি কী জিনিস সেটি আমরা দেখে নিই। দেখো, গত ক্লাসে ইতিমধ্যে তোমরা টেবিল ডেটা, টেবিল রো এই ট্যাগগুলোর ব্যবহার শিখেছ, সেগুলো ইতিমধ্যে তোমরা ব্যবহার করেছ। এবার সিম্পলি খেয়াল করো, যদি আমি একটি টেবিল কনসিডার করি এবং সেই টেবিলটি যদি এরকম হয়, নেম, রোল A, B, 1, 2 as an example, এরকম একটি টেবিল আমি নিচ্ছি। এখানে খেয়াল করে দেখো, তোমরা অলরেডি জানো A1, B2 এগুলো হচ্ছে টেবিল ডেটা। এখানে খেয়াল করো আমি লিখেছি নেম এবং তার নিচে এখানে AB লিখেছি, যে কোনো নাম থাকতে পারে। রোল, এখানে একটা হেডিং দিয়েছি এবং সেই হেডিংয়ের নিচে কিছু রোল আমি অন্তর্ভুক্ত করেছি। তাহলে এগুলোকে তুমি হেডলাইন্স হিসাবে দেখতে পারো বা হেডিং হিসাবে দেখতে পারো। অ্যান্ড বিকজ অফ দ্যাট নেম এবং রোল হচ্ছে টেবিল হেডিং, আর বাকি যতগুলো সেলের মধ্যে তুমি এলিমেন্ট দেখতে পাচ্ছ এই সবগুলো হচ্ছে টেবিল ডেটা। তাহলে আবারও খেয়াল করো, কোনো একটি টেবিলে যখন আমি একটি হেডিং দিচ্ছি, যেমন নেম একটি হেডিং হতে পারে, তার নিচে অনেকগুলো নাম থাকতে পারে, রোল একটি হেডিং হতে পারে, জিপিএ একটি হেডিং হতে পারে। অনেকগুলো স্টুডেন্টস যদি আমি কনসিডার করি তাহলে তাদের প্রত্যেকের আলাদা আলাদা জিপিএ থাকতে পারে। তাহলে জিপিএটা হচ্ছে হেডিং, অ্যান্ড বিকজ অফ দ্যাট এই জিপিএটা হচ্ছে টেবিল হেডিং। আর জিপিএর নিচে যতগুলো জিপিএ আমি প্রত্যেকজন স্টুডেন্টের জন্য লিখবো সবগুলো হচ্ছে টেবিল ডেটা। এই টেবিলে যদি খেয়াল করে দেখো তাহলে শুধুমাত্র নেম এবং রোল হচ্ছে টেবিল হেডিং, বাকি সবগুলো হচ্ছে টেবিল ডেটা। সো দ্যাট এই নেমকে আমরা টেবিল হেডিং হিসাবে লিখব এবং সেটার জন্য TH এই ট্যাগটা ওপেন করব। TH এই ট্যাগটিকে আমরা ক্লোজ করব। এবার আমি যেটা করব,
এমন একটি টেবিল কনসিডার করব যে টেবিলে এখন পর্যন্ত আমরা যতগুলো ট্যাগ শিখেছি সবগুলো ট্যাগের ব্যবহার থাকবে, সেরকম একটি টেবিল কনসিডার করে সেই টেবিলের জন্য কিভাবে HTML কোড লিখতে হয় সেটি আমরা আজকে দেখব। এবার খেয়াল করো, ধরে নাও আমি এখানে একটা টেবিল কনসিডার করছি, যে টেবিলে মাই টেবিল এরকম একটি টেবিল নেম আমি এখানে ব্যবহার করছি। এটা অন্য আরেকটি টার্ম আছে, সেটা নিয়ে পরে আমি আলোচনা করছি। এখানে লিখলাম আমি নেম, রোল এবং জিপিএ। খেয়াল করো, নেম, রোল, জিপিএ। নেম এ বি সি, অন্য যে কোনো নাম থাকতে পারে। রোল 1 2 3, জিপিএ 4 5 4.5। এখানে টেবিল হেডার্স দেওয়া আছে। টেবিল হেডার্সের জায়গায় অন্য যে কোনো কিছু থাকতে পারে টেবিল হেডার্স হিসাবে। দ্যাট মিন্স এখানে টেবিল হেডার্স যদি থাকে, এবার খেয়াল করে দেখো এই টেবিলের মধ্যে আমরা কি কি পাচ্ছি। নেম, রোল এবং জিপিএ অলরেডি তোমরা জেনেছো, এগুলো হচ্ছে টেবিল হেডিং, বাকি সবগুলো হচ্ছে টেবিল ডেটা। এবং এইখানে টেবিল রো আছে কয়টি খেয়াল করে দেখো, 1 2 3 4, 4টি টেবিল রো আছে। 4বার ওপেন করে 4বার আমাদেরকে ক্লোজ করতে হবে। এটা হচ্ছে টেবিল হেডার্স। H1 থেকে H6 যে হেডিং ট্যাগগুলো শিখেছি সেটার ব্যবহার এখানে করব। কিন্তু টেবিলের উপরে যদি এরকম কিছু দেওয়া থাকে, টেবিলের নাম টাইপের কিছু দেওয়া থাকে, তাহলে সেটাকে এই HTML কোডিংয়ের ক্ষেত্রে বলা হয় ক্যাপশন। দ্যাট ইজ মাই টেবিল, এটা হচ্ছে ক্যাপশন। এখন এই যে আমরা টেবিল দেখছি, সেই টেবিলের জন্য যদি HTML কোড আমরা লিখতে চাই, শুরু করব আমরা HTML দিয়ে। HTML হেড ক্লোজ, কোনো টাইটেল আমি ব্যবহার করছি না। বডি, এরপর খেয়াল করে দেখো এখানে আছে টেবিল হেডার্স। এই টেবিল হেডার্সের জন্য H1 থেকে H6 এই হেডিং ট্যাগগুলো তুমি ব্যবহার করতে পারো, তবে স্ট্যান্ডার্ড সাইজের জন্য আমরা নর্মালি H4 ব্যবহার করে থাকি। সেজন্য আমি H4 হেডিং ট্যাগ এখানে ব্যবহার করছি। এর মধ্যে যা আছে এক্স্যাক্টলি টেবিল হেডার্স, এখানে সেটাই লিখতে হবে, টেবিল হেডার্স। হেডিং ট্যাগ ক্লোজ করো। এরপর খেয়াল করো একটা নির্দিষ্ট টেবিলের জন্য যেহেতু আমরা HTML কোড লিখছি, তাহলে আমরা এখানে টেবিল বর্ডার সমান 1, এই টেবিল ট্যাগটি ওপেন করলাম এবং এই টেবিলে দেখো ক্যাপশন হিসাবে মাই টেবিল দেওয়া আছে। সেই ক্যাপশনের জন্য আমরা ক্যাপশন নামে একটি ট্যাগ ব্যবহার করব। টেবিলের ক্যাপশন যেটা দেওয়া আছে এখানে এক্স্যাক্টলি সেটা লিখব। অন্য কিছু দেওয়া থাকলে যা দেওয়া থাকবে সেটাই আমরা এখানে ইনপুট করব। এরপরে দেখো মাই টেবিল ক্যাপশন ট্যাগটিকে তোমার ক্লোজ করতে হবে। এবার চলে আসো এই টেবিলের প্রথম রোতে, ফার্স্ট টেবিল রো এখানে আমি ওপেন করলাম। এই টেবিল রোতে শুরুতে কি আছে দেখো, এগুলো কিন্তু টেবিল হেডিং, টেবিল ডেটা নয়। এই ক্ষেত্রে এই পার্থক্যটুকু তোমাকে বুঝতে হবে, কোনটি টেবিল ডাটা এবং কোনটি টেবিল হেডিং। তাহলে শুরুতে টেবিল রো 1-এ টেবিল হেডিং আছে। টেবিল হেডিং আছে কি, নেম, ক্লোজ, রোল, ক্লোজ, জিপিএ, ক্লোজ। তাহলে প্রথম টেবিল রো কমপ্লিট হয়েছে। সেই জন্য তুমি প্রথম টেবিল রোটাকে এখানে ক্লোজ করো। চলে আসো সেকেন্ড টেবিল রোতে, ডেটা হিসেবে আছে কি A14।
সেকেন্ড টেবিল রো এখানে যদি আমি স্টার্ট করি টেবিল ডেটা, এবার কিন্তু টেবিল হেডিং নয়, টেবিল ডেটা A14, টেবিল ডেটা A ক্লোজ 1 ক্লোজ, টেবিল ডেটা 4, টেবিল ডেটা ক্লোজ। সেকেন্ড টেবিল রো তুমি কমপ্লিট করেছো, সো দ্যাট সেকেন্ড টেবিল রো এখানে ক্লোজ করো। এরপর খেয়াল করে দেখো থার্ড টেবিল রোতে ডেটা হিসেবে আছে, এগুলো তুমি পরের অংশটুকু টেবিলের যে অংশটুকু আছে সেটা তোমরা নিজেরাই কমপ্লিট করতে পারবে। এরপরও আমি এই কোডিংটি কমপ্লিট করে তোমাদেরকে দেখাচ্ছি। সেকেন্ড টেবিল রো কমপ্লিট করেছি, থার্ড টেবিল রোতে আসো। থার্ড টেবিল রোতে এখানে কি আছে খেয়াল করে দেখো, টেবিল রো ওপেন করলাম আমি। থার্ড টেবিল রোতে আছে B25, টেবিল ডেটা B, টেবিল ডেটা 2, টেবিল ডেটা 5, টেবিল ডেটা ক্লোজ, টেবিল রো কমপ্লিট। এটা ছিল থার্ড টেবিল রো, সেটাকে আমরা কমপ্লিট করলাম। ফাইনালি এখানে খেয়াল করে দেখো ফোর্থ টেবিল রো যেটা আছে সেটাকে যদি আমি এখানে ওপেন করি C3 4.5, টেবিল ডেটা C, টেবিল ডেটা ক্লোজ, C, টেবিল ডেটা 3, টেবিল ডেটা ক্লোজ, 4.5, টেবিল ডেটা 4.5, টেবিল ডেটা ক্লোজ। দ্যাট ইজ ফাইনাল টেবিল রো যেটা ছিল সেটাকে আমরা ক্লোজ করলাম। এবার খেয়াল করে দেখো যে ট্যাগগুলো এখনও আমরা ক্লোজ করিনি সেগুলোকে নিচের দিক থেকে ক্রমান্বয়ে উপরের দিকে আমরা ক্লোজ করব। শুরুতে কোন টেবিল রো কোন ট্যাগটি এখন আমরা ক্লোজ করিনি সেটা দেখব। তার আগে খেয়াল করে দেখো এই টেবিলের সর্বমোট রো ছিল 4টি। আমরা এখানে কাউন্ট করে দেখব 4টি রো ওপেন করা হয়েছে কিনা এবং ক্লোজ করা হয়েছে না কিনা। প্রথম রো ওপেন করলাম, ক্লোজ করেছি। দ্বিতীয় রো এখানে ওপেন করেছি, এখানে ক্লোজ করেছি। 3 নাম্বার রো এখানে ক্লোজ করেছি এবং 4 নাম্বার রো, এই 4টি রো আমি ওপেন করেছি। এখানে এই বিষয়টা কিন্তু তোমাদেরকে খেয়াল করতে হবে, প্রয়োজনে তোমাকে কাউন্ট করে ম্যাচ করে দেখতে হবে যে টেবিলের জন্য তুমি HTML কোড লিখছো সেই টেবিলের রো এর সাথে ম্যাচ করে কিনা। ফাইনালি দেখো ক্লোজ করার বাকি আছে ক্যাপশন, টেবিল, বডি, HTML। দ্যাট ইজ তোমাকে ক্লোজ করতে হবে ক্যাপশন। ক্যাপশন তুমি ক্লোজ করেছো, সরি ক্যাপশন এখানে আমি ক্লোজ করেছি, টেবিল, বডি, HTML। তাহলে এখানে আসবে ক্লোজ টেবিল, বডি, HTML। তা আমার দৃঢ় বিশ্বাস আজকে এই টেবিলের জন্য HTML কোড লিখতে গিয়ে যে নতুন ট্যাগগুলো ব্যবহার করেছি এবং সেই ট্যাগগুলো ব্যবহার করে আজকে যে টেবিলটির জন্য আমি HTML কোড লিখে তোমাদেরকে দেখালাম, এরকম যে কোনো টেবিলের জন্য এখন তুমি HTML কোড লিখতে পারবে। তোমাদের প্রতি পরামর্শ থাকবে নতুন যে ট্যাগগুলো আমি তোমাদেরকে দেখিয়েছি সেই ট্যাগগুলো আজকে বাসায় তোমার সর্বোচ্চ চেষ্টা করে অনেকবার প্র্যাকটিস করার চেষ্টা করো। নতুন নতুন এরকম টেবিল তুমি তোমার বইয়ে পাবে, নিজে থেকেও তুমি কিন্তু অনেকগুলো টেবিল মেক করতে পারবে। কিছু টেবিল তুমি নিজে থেকে মেক করো অথবা কিছু টেবিল তুমি কালেক্ট করো যে টেবিলগুলোতে এই সবগুলো ট্যাগের ব্যবহার আছে। এরপর সেই টেবিলগুলোর জন্য তুমি HTML কোড লিখতে পারছো কিনা সেই চেষ্টাটা তুমি বাসায় করে দেখো। আমার দৃঢ় বিশ্বাস তোমরা যদি বাসায় ট্রাই করো এবং আমি যে ওয়েতে টেবিলের জন্য HTML কোডগুলো লিখলাম সেগুলো যদি ফলো করো, খুব সহজেই যে কোনো টেবিলের জন্য HTML কোড লিখতে পারবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।